নমস্কার, আপনারা দেখছেন শিপ্রাসার রোজ নামচার ব্লগ। আজকে আমি গুড়জাউলি মাছের তেল ঝাল করব। তার জন্য প্রস্তুতি নিয়েছি। রেখেছি কালো জিরে, সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন, কেটে রেখেছি টমেটোকে, গ্রেট করে রেখেছি আদা দিচ্ছি না, গ্রেট করে রেখেছি রসুন, আর পাকা লঙ্কা রেখেছি, ধনে পাতা রেখেছি। আর লাগবে মাছ মাছ তো লাগবেই, মাছের ঝাল করছি। এবার রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দুদিক লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দুদিক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু হয়ে গেলে রসুন কুচিটা দেব, যেটা গ্রেট করে রেখেছিলাম রসুন। লঙ্কাগুলো এখন দেব না, রসুনটা দেব। আপনারা পেঁয়াজ চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না, শুধু রসুন ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। রসুন না দিলে হিংও দিতে পারে, ভালো লাগবে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। টমেটোগুলো একটু কষিয়ে নেব। টমেটোগুলো কষানো হয়ে গেছে, গলেনি, আর একটু করতে করতে গলে যাবে। মশলা দিয়ে কষাতে এবার মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা তেল কষা অবধি, তেল না ছাড়া অবধি করে যাব, কষিয়ে নেব। একটুখানি সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব। সিমেতে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
ঝালটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা ছড়িয়ে দেবো। লাল লঙ্কাগুলো দিয়ে দেবো, চিড়ে রেখেছি। ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। থালিতে আছে ভাত, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নিম বেগুন, পোস্তর বড়া, লাউ শাক ভাতে, গুরজালি মাছের ঝাল যেটা আজকে রান্না করলাম, আর আমের টক। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।